নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার নমস্কার। সবাইকে আর একবার স্বাগত জানাই আরেকটি নূতন ভিডিওতে। আমরা আজকে আমাদের গন্তব্যে যাবার জন্যে সব থেকে সহজ পথ ট্রেন পথকে বেছে নিয়েছি। আমাদের গন্তব্যে যাবার জন্যে সাউথ ইস্টার্ন অর্থাৎ খড়গপুর, মেদিনীপুর বা পাঁশকুড়া যে লোকাল রয়েছে তাতে উঠে দুটো স্টেশন পরে রামরাজাতলা নেমে আমাদের গন্তব্যে আমরা আজকে যাব। একটি বহু প্রাচীন শঙ্কর মঠ। কিভাবে যাচ্ছি সম্পূর্ণ দেখাবো, দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ সমস্তটা দেখাবো যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমরা ইতিমধ্যে রামরাজাতলা এসে পৌঁছেছি। আপনারা রামরাজাতলা যে প্ল্যাটফর্মে নামিয়ে দেবে একদম সামনের দিকে চলে যাবেন, যেদিকে মেদিনীপুর যাচ্ছে সেই সামনের দিকে গিয়ে বাঁ হাতে বাঁক নিলেই এই স্টেশন থেকে 1 মিনিটের দূরত্বে একটু বহু প্রাচীন শঙ্কর মঠ রয়েছে। আমাদের গন্তব্য সেই শঙ্কর মঠ। সম্পূর্ণটা ঘুরে দেখাবো এখানে কি কি হয়, ভোগের ব্যবস্থা আছে কিনা, থাকবার ব্যবস্থা আছে কিনা, বা এখানে কার মূর্তি রয়েছে, সমস্তটা দেখাবো। আশা করি সকলের ভালো লাগবে। একটু স্কিপ না করে দেখতে থাকুন। আরেকটা জিনিস দেখাবো, এখানে গুরুকুল চলে, বেদ শিক্ষা চলে, সেটিও দেখাবো। দেখতে থাকুন। চলুন তাহলে সকলকে নিয়ে ধীরে ধীরে মঠের অন্দরে প্রবেশ করব। প্রথমেই রাস্তা দিয়ে এলে এই বিশাল অট্টালিকা সম মঠটি আপনারা দেখতে পাবেন, চোখে পড়বে। এখানে ভোগের ব্যবস্থা রয়েছে, থাকবারও ব্যবস্থা রয়েছে, সেটি এইখানকার কর্তৃপক্ষের কাছ থেকে শোনাবো। দেখুন কি সুবিশাল মঠ, প্রায় 120 বছরের পুরনো এই মঠ। এর ভিতরে নিয়ে যাব। তার আগে এই মঠে যেতে যেতে ডান দিকে একটি সমাধিস্থল রয়েছে, সেটি দেখাচ্ছি, দেখুন। আর এর পাশেই একটি সুবিশাল পুকুর রয়েছে। এক ঝলক তার পাশ থেকে আপনাদের দেখিয়ে সোজা মঠের অন্দরে নিয়ে যাব, আর মঠের ভিতরে কি কি রয়েছে সেটি দেখাবো। আর এই মঠে শরৎকালের যে দুর্গাপূজা হয় সেটি সুবিশাল করে হয়। প্রচুর মানুষ এই মঠে আসেন যখন অকাল বোধন হয় সেই দুর্গাপূজার সময়। এই মঠের দুর্গাপূজা সুপ্রাচীন। চলুন মঠের ভিতরে জুতো খুলে আমরা প্রবেশ করি। প্রথমে মঠের দুটো ফ্লোর রয়েছে বা দ্বিতল। প্রথমে নিচে ডান দিকে ঢুকলেই অফিস ঘর, আর এর পাশ থেকেই সিঁড়ি রয়েছে উপরে উঠবার। আর এখানেই দুর্গাপূজা হয়। এই যে ছোট্ট জায়গাটি দেখছেন, এখানে দুর্গাপূজা হয়, দেবী বিগ্রহ এখানে থাকে। মঠের উপরে দশ মহাবিদ্যার সমস্ত দেবীর মূর্তি বসানো রয়েছে, এক এক করে আপনাদের দেখাচ্ছি। আর সুন্দর নকশা করা, আর সেই লোহার পিলারের উপরে পুরো মঠটি দাঁড়ানো। আপনারা এই লোহার পিলার দেখলেই বুঝতে পারবেন কত প্রাচীন এই মঠ। আরো দেখাবো, প্রাচীনত্বর ছোঁয়া রয়েছে, সেটি দেখাবো ধীরে ধীরে। দেখুন কড়িবর্গার ছাদ, এটি দেখলেও আপনি বুঝবেন কত প্রাচীন এই মঠ। যাই হোক, মহাবিদ্যার সমস্ত দেবী বিগ্রহ এখানে রয়েছে।
আর এখানে যেহেতু শঙ্কর মঠ, তো আদিগুরু শঙ্করাচার্যের নিত্য পুজো হয়, শিবলিঙ্গ রয়েছে সেখানে নিত্য পূজিত হয়, সেগুলোও দেখাবো। এখানে এখন নবরাত্রি চলছে, সেটাও দেখাবো। প্রথমে দেখাবো যেটা বলেছিলাম, এখানে রবিবার গুরুকুল চলে, বেদ শিক্ষা চলে, সেটি দেখাচ্ছি। দেখুন, আগে আর এক ঝলক পুরো মন্দিরটি দেখাই। মঠ দেখুন, করিবর্গার ছাদ, 120 বছরের প্রাচীন এই মঠ। এবার আপনাদের সেই বেদ উচ্চারণের আওয়াজ শোনাচ্ছি। এই ছোট ছোট শিশুদের বেদ উচ্চারণ দেখে বা শুনে কান এবং মন তৃপ্তিতে ভরে গেল। সাধারণত আমাদের আশপাশে এই ধরনের পরিবেশ আমরা দেখতে পাই না। যে কোনো রবিবার আপনি যদি এখানে যান, তো আপনাদেরও আশা করি ভালো লাগবে এই বেদ শিক্ষা বা গুরুকুলের এই চিত্র দেখে। চলুন, এবার বলেছিলাম যে এখানে পূজিত হয় আদিগুরু শঙ্করাচার্য, আর ডান দিকে যে মূর্তিটি রয়েছে এই মঠের প্রতিষ্ঠাতা, আর মূল বেদিতে রয়েছে আদিগুরু শঙ্করাচার্য, নিত্য পূজিত হয়। আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা মহারাজের সাথে কথা বলতে পারিনি, কিন্তু এখানে দায়িত্বে থাকা এক ব্যক্তির সাথে কথা বলেছিলাম, সেটিও শেষে শোনাবো। চলুন, এখানে যে নবরাত্রি পুজো হচ্ছে সেটি একবার দর্শন করি বা সেটি একবার শুনে নিই। Om Bhurvasvaha Sapyatmatikavyanaha Sinduram Samarpayami. Amir Quran Ahiri Vabode Prajete Nahum Syaya Hekim Parimadamana Astano Prabhayuna Nitran Kumar Kumar Kusam Parimadamana Om Bhurvasvaha Sapyatmatikavyanaha Samarpayami. Gandharvya Kumbhakam Jajamahe Sugandhim Pushtivatanam Urvarukamiv Bandhanam Mritorputiyamamritata Om Bhurvasvaha Sapyatmatikavyanaha Gandharvya Samarpayami. আমরা এই মুহূর্তে রামরাজাতলায় এসে পৌঁছেছি। একটি শঙ্কর মঠ, সেটা দীর্ঘদিনের পুরনো মঠ, বহু লোকের অজানা। এখানে একদম বিনামূল্যে বেদ শিক্ষা দেওয়া হয়। সেই বেদ শিক্ষার আওয়াজ আপনারা পাচ্ছেন বা আমিও দেখিয়েছি। আমরা এই মন্দিরের ছোট্ট করে ইতিহাস একজনকে পেয়েছি এই মন্দিরেরই, আমি তার কাছ থেকে শুনে নেব। বলুন কি বলবেন, এই মন্দিরের কতদিনের পুরনো মন্দির? মোটামুটি 120 বছরের পুরনো। আর এই মন্দিরকে প্রতিষ্ঠা করেছিল আমি পরমানন্দ পুরী। এখন এই মন্দিরের মহারাজ যিনি আছেন স্বামী ডক্টর প্রজ্ঞানন্দ সরস্বতী। আর এই মন্দিরে কি ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, যারা যদি বাইরে থেকে একটু আসেন? ভোগ প্রসাদ তো আমার এখানে ডেলি 40-45 জনের প্রসাদ তৈরি হয়, কারণ কি শঙ্করাচার্যের অন্ন ভোগ লাগে, সেই হিসেবে ভোগ তো হয়। এবারে হুট করে কেউ এলে 2-1 এমনি পেয়ে যায়, তারপরে কেউ যদি আগে থেকে ফোন করে জানায় তার জন্য বন্দোবস্ত করে। না, এটা কি সম্পূর্ণ ফ্রিতে বা কিছু পয়সার? ফ্রিতে বলতে ফ্রিতে আজকাল তো দেওয়া সম্ভব হয় না, তবে 1-2 এসে যদি দুপুরবেলা এসে বলে যে একটু প্রসাদ পাবো, তখন অনেকে দিতে চায়, আমার দান পাত্র দিয়ে যান, কোনো এ নেই। এখনো সেরকম ভাবে একটা প্রসাদের জন্য কোনো
পোশাকপত্র নির্ধারণ নেই। মূল্য নির্ধারণ এখানে দুপুরে তো অন্নভোগ হয়, আর যদি কেউ এখানে থাকবার ইচ্ছা হয়, কিন্তু থাকার কোনো সেইরকম জায়গা রয়েছে? এমনি গেস্ট হাউস আছে দুটো, হ্যাঁ, সেখানে মানে এসে থাকতে পারে যদি মহারাজের অনুমতি দেন। অবশ্যই মহারাজের অবশ্যই। তো আমরা এই যে আলো করবোই না, আর কোনো সেরকম কেউ হলে মহারাজের চেনাশোনা হলে তারপরে হয়তো আমাদের কেউ চেনাশোনা হলো, মহারাজের থেকে পারমিশন নিয়ে তবে থাকতে দিতে পারি আমরা। ও, এর জন্য কোনো মূল্য নির্ধারণ নেই? সেটা একটা কিছু তো দিতেই হয়। না, সেটা তো অবশ্যই। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। শুনুন,